সুবহানাল্লাহ। قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا। আপনি নিষ্পাপ পবিত্র একটা বাচ্চাকে এভাবে হত্যা করে ফেললেন, আপনি তো একটা জঘন্য অপরাধ করে ফেললেন। কে বলছেন এই কথা? মুসা আলাইহিস সালাম। আবার তিনি বলছেন قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا। আমি কি তোমাকে বলি নাই তুমি আমার সাথে সবর করতে পারবে না? শেষবারের মতো قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني। এরপর যদি আমি আরেকটা কোশ্চেন করেছি তাহলে আমাকে আর সাথে নিয়েন না। কে বলছে কথা? মুসা আলাইহিস সালাম, যিনি বলছেন আমি জ্ঞানী মানুষ যার উপর তাওরাত নাযিল হচ্ছে। এবার ফানতালাকা, তারা চললেন হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। ঘটনা হচ্ছে এই যে তারা এবার চলতে পথে একটা গ্রামে প্রবেশ করলেন। গ্রামের লোকজনের কাছে মেহমানদারি চাইলেন, পানি খাবার নাস্তা পানি কিছু হবে। কোনো মেহমানদারি পেলেন না। অনেকটা আমাদের দ্য সিটি অফ আখিরুজ্জামানের মতো আর কি, আমাদের হচ্ছে পশ্চিমা সভ্যতার যে বস্তুবাদী জীবন ব্যবস্থা, প্রতিবেশীকে খোঁজ নেওয়ার সময় নাই, ভিক্ষুক আসলে মাফ করো। আচ্ছা না, এখন কি মানুষের উপকার করতে খুব বেশি পছন্দ করে? সত্যি কথা বলেন দেখি, বেশিরভাগ মানুষই কি এখন মানুষের উপকার করতে পছন্দ করে? বরং বাসায় মেহমান আসলে মানুষ বিরক্ত হয়। বাসায় মেহমান আসলে কি হয়? মানুষ বিরক্ত হয়। মুখে না বললেও মনে মনে বিরক্ত হচ্ছে, কবে যাবে? বাসায় গেলে জিজ্ঞাসা করে খেয়ে আসছেন না, গিয়ে খাবেন, জিজ্ঞেস করে না তো। মানুষ কিন্তু এখন বস্তুবাদী। এই যে গ্রামটা ছিল এমনই হয়তো না, সেই গ্রামের মানুষ খাবার দিচ্ছে না, সিম্পল একটা সৌজন্যবোধ যে খাবার পানিতে আপ্যায়ন করছে না। কিন্তু খিদির আলাইহিস সালাম দেখলেন ওই গ্রামের কোনো একটা বাসার একটা দেয়াল পড়ে গেছে, ধসে গেছে। এই দেয়ালটাকে তিনি নিজের হাতে পুরো নির্মাণ করে শক্ত একটা জায়গায় নিয়ে গেলেন।